শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, ক্যারিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 8 থেকে। আগের অধ্যায়গুলো না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 8। গীতার গান। জলের যে সরসতা আমি সে গন্তেও, চন্দ্র সূর্য প্রভা যেই আমা হতে কেও, সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। অনুবাদ। হে কন্তেও, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরষ। তাৎপর্য। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়া শক্তি ও চিৎ শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরের যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামী বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে, এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার গুণ কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন যে নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন এবং এতে কোনো বিরোধ নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মহামহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ একই সাথে একত্ব পৃথকত্ব প্রতিষ্ঠিত করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মিচ্ছটাও মূলত ভগবানের দেহনির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধনসূচক অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে।
কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞ থাকাই হচ্ছে বন্ধন। কঠোর উপনিষদও জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে দুটি পাখি বাস করে, তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা, এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড় জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো বা দুঃখরূপী ফল। কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কঠোপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল 3 দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেভাবেই জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের স্থায়িত্ব বর্জিত হয়। এই ফলের স্বাদ 4 রকম: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্নভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে, কিন্তু যেহেতু 3টি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড়জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই 5টি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলি হচ্ছে শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড়জগৎ 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে 8টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরের 9টি দাঁড়, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ, 1টি উপস্থ এবং 1টি পায়ু। এবং শরীরের অভ্যন্তরে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে 2টি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনিই হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। তাই এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, কন্তেয়, জলে আমি রস, চন্দ্র সূর্যে প্রকাশ, চারিবেদে ওঙ্কার। ও যোগ অহং যোগ কার, অর্থাৎ স্বয়ং আকার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষত্ব রূপে বিরাজ করি। শ্লোক 9, গীতার গান। পৃথিবীর পূর্ণগন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তপ।
অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পূর্ণ হচ্ছে মৌলিক। এই জড়জগতে সব কিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। তবে পবিত্র, নিষ্কলুষ, আদি অকৃত্রিম যে সুবাস সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে, তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আলাদা আলাদা। বিভা বসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই আগুনের তাপই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয়, সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি ইত্যাদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণেরই উপরে। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। পূর্ব অধ্যায়গুলিতে গীতার সকল প্রমুখ প্রশ্নের প্রায় সমাধান হয়ে গেছে। নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম এবং যজ্ঞের স্বরূপ এবং তার বিধি, যোগের বাস্তবিক স্বরূপ এবং তার পরিণাম এবং অবতার, বর্ণসংকর, সনাতন, আত্মস্থিত মহাপুরুষেরও লোকহিতার্থে কর্ম করবার উপর জোর, যুদ্ধ ইত্যাদির উপর বিশদ চর্চা করা হয়েছে। পরের অধ্যায়গুলিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলির সঙ্গে সম্বন্ধিত বহু পূরক প্রশ্নের উত্থাপন করেছেন, যেগুলির সমাধান এবং অনুষ্ঠান আরাধনাতে সহায়ক সিদ্ধ হবে। ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকে যোগেশ্বর এই বলে প্রশ্নের স্বয়ং বীজ রোপণ করেছেন যে আমাদের উত্তম রূপে স্থিত অন্তঃকরণযুক্ত যোগী অতিশয় শ্রেষ্ঠ। এটা আমার অভিমত। পরমাত্মায় উত্তম রূপে স্থিতি অবস্থা কি? অনেক যোগী পরমাত্মাকে লাভ করেন ঠিক, কিন্তু তা সত্ত্বেও কোথাও কোনো অপূর্ণতা তারা অনুভব করেন। এরূপ অবস্থা লাভ কখন হয়? যখন লেশমাত্র ত্রুটি থাকে না। সম্পূর্ণভাবে কখন পরমাত্মাকে জানা যায়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, পার্থ, তুমি আমাতে আসক্ত মনযুক্ত, বাহ্য নয়, বরং মদাশ্রয় অর্থাৎ মতপরায়ণ হয়ে যোগে সংযুক্ত আমাকে নিঃসংশয়ে যেরূপে জানতে পারবে তা শ্রবণ করো। যা জানবার পর লেশমাত্র সংশয় থাকবে না। বিভূতি সকলকে সমগ্রভাবে জানবার উপর পুনরায় জোর দিলেন। তিনি বলেন, আমি তোমাকে এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো। যজ্ঞ সমাপনের পর যজ্ঞ থেকে যে অমৃত তত্ত্বের সৃষ্টি হয়, সেই অমৃত তত্ত্বের প্রাপ্তির সঙ্গে প্রাপ্ত অনুভবকে জ্ঞান বলে। পরম তত্ত্ব পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানাই জ্ঞান। মহাপুরুষ একসঙ্গে সর্বত্র কার্য করবার যে ক্ষমতা লাভ করেন তা হল বিজ্ঞান। তাহলে সেই প্রভু একসঙ্গে সকলের হৃদয় কিভাবে কার্য করেন, কিভাবে নিয়ন্ত্রণ করে প্রকৃতির দ্বন্দ্ব থেকে উদ্ধার করে স্বরূপে পৌঁছিয়ে দেন, তার এই কার্যপ্রণালীর নাম বিজ্ঞান। এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো, যা জানবার পর সংসারে আর কিছু জানা বাকি থাকবে না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কেউ আমার প্রাপ্তির জন্য প্রযত্নশীল হন এবং ওই প্রযত্নশীল যোগীগণের মধ্যে কোনো বিরল পুরুষই আমাকে তত্ত্বের মাধ্যমেই জেনে থাকেন। সেই তত্ত্ব অবগত করাতেই স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি পৃথিবীতে পবিত্র গন্ধ এবং অগ্নিতে দীপ্তি, সর্বভূতে জীবন এবং তপস্বীগণের মধ্যে
তপশক্তিরূপে বিরাজ করে। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করছি। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের দেওয়া গীতার মর্ম হৃদয়ে উপলব্ধি করতে পেরে আপনারা পরম আনন্দ লাভ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।